ইসলামে কোন পোশাকটা আল্লাহ দিয়েছে? নাম্বার এক, সেই পোশাকটা ইসলাম পরতে বাধ্যতামূলক করেছে বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা সুন্নাত না ফরজ? কোনটা বলেন? আহা, ফরজ। ভালো করে মাথায় রাখবে। একটা বেটা ছেলে যেদিন সাবালক হয়, যেদিন বেটা ছেলেটা অ্যাডাল্ট হয়ে যায়, সেদিন থেকে তার জন্য হাফ প্যান্ট পরা, সেদিন থেকে তার জন্য জিন্সের ফাটা প্যান্টটা পরা, সেদিন থেকে হাঁটুর উপরে কাপড় পরা, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত নাভির নিচে পোশাক পরা তার জন্য হারাম। আমাদের এখন কিছু শিক্ষিত বেটা ছেলে আছে, 28, 30, 35, 40, 42 বছর হয়ে গেছে, দুই ছেলের বাপ রাস্তার পাশে বসে বসে IPL খেলা দেখছে হাফ প্যান্ট পরে। আমাদের 24 আছে তো হুগলি জেলার মানুষ, ওলি আল্লাহর দেশ, তো এখানে সব ভালো কি আছে, হাফ প্যান্ট দেখেন নাই? ইসলাম বলছে বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, জোরে বলো, ফরজ। আর মেয়ে ছেলেদের জন্য, একটা মেয়ে ছেলে যখন সাবালিকা হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, দু হাতের কবজিটুকু খুলতে পারবে, পায়ের পাতার অংশটুকু খুলবে, যেখানে পরপুরুষ আছে সে জায়গায় মুখটুকু ঢাকবে, হাত এবং পা ছাড়া। একটা মেয়ে ছেলের জন্য গোটা দেহটা ঢেকে রাখা ফরজ। এটা ফরজ বললাম, কিন্তু শুনছেন তো আপনারা? ফরজ মানে বাধ্যতামূলক। কোন মেয়ে ছেলে যদি কোনো মেয়ে ছেলের মাথার চুলটা দেখে, ওই মেয়ে ছেলেটাকে জাহান্নামে যেতে হবে। কোনো মেয়ে ছেলের যদি খুব কারণ ছাড়া পেটের কাপড়ের অংশটা দেখে, পেটের অংশটা দেখে, ওই মহিলাকেও জাহান্নামে যেতে হবে। কোনো মেয়ে ছেলেকে যদি পিঠ দেখায়, ওই মেয়ে ছেলেটাকেও জাহান্নামে যেতে হবে। কোনো মেয়ে ছেলেকে যদি পায়ের অংশটুকু, উরুটুকু দেখায়, এটার জন্য জাহান্নামে যেতে হবে। বেটা ছেলের কথা বলিনি। আর একটা বেটা ছেলে আরেকটা বেটা ছেলের নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো সাবালক বেটা ছেলে দেখতে পারবে না। এবার বলুন, যারা সিরিয়াল টিভি আমরা বাড়িতে দেখি, সিনেমা যারা দেখি, বিভিন্ন নেংটি ছবি যারা দেখি, বিভিন্ন হট ছবি আমরা যারা দেখি, যারা আমাদের টিভিতে অভিনয় করে, আমাদের সিরিয়ালে যারা অভিনয় করে, তারা সব বোরকা পরে থাকে তো বাবা? হিজাব পরে থাকে তো? চিন্তা করুন আপনি। এই শিক্ষা ইসলাম দিয়েছে, ফরজ। এবার ইসলামে পোশাক 5 রকম পোশাক নিষেধ আছে। কটা? যদি বলেন, পোশাক 5টা। 1 নম্বর হলো বেটা ছেলের পোশাক মেয়ে ছেলে পরবে না, মেয়ে ছেলের পোশাক বেটা ছেলে পরবে না। দুটা ছেলে কানে দুল পরে দেখেছেন? কানে দুল দেখেন নাই? কানে দুল পরেছে, হাতে দেখি বালা। আস্তাগফিরুল্লাহ, তুই বেটা ছেলে না ভাই, তো কানে দুল পরলি কেন? বলছে হুজুর এটা স্টাইল। এটা কি স্টাইল? তো শাড়িটা পর, ভালো স্টাইল হবে। ছি ছি ছি। ওই বেটা ছেলে ওই মেয়ে ছেলের জন্য নবীর লানত। যারা বেটা ছেলে হয়ে নারীর মতো সাজে, আর নারী হয়ে বেটা ছেলের মতো যারা সাজে, নারী হয়ে কি করে জানেন? নারী হয়ে প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, ওই নারীর উপরে আল্লাহর নবী লানত করেছে। লানত মানে নবীর বদদোয়া, অভিসম্পদ। নবী যার জন্য বদদোয়া করবে, কোনোদিন তার জন্য কোনো ইমাম সাহেব জান্নাতে পাঠাতে পারে না। 1 নম্বর পোশাক, নারীর পোশাক পুরুষ পরতে পারবে না, পুরুষের পোশাক নারী পরতে পারবে না। 2 নম্বর হলো কোনো ব্যক্তি এমন পোশাক পরবে না যেন ফরজ সতর যেটা সেটা আলগা হয়ে যায়। এত পাতলা পোশাক হবে না যে পোশাক পরলে যেন সতরের ভিতর থেকে যেটা ঢেকে রাখার সে অংশ দেখা যায়। 3 নম্বর হলো এমন টাইট ফিট পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে যেটা শরীয়তে ঢাকতে বলেছে সতর যেটা, ওই
অংশটা টাইট হিসাবে সবার সামনে ফুটে ওঠে। এত পাতলা শাড়ি, পাতলা কাপড় কোনো নারী, সভ্য নারী, ইমানদার নারী, জান্নাতি নারী পরতে পারে না। যে পোশাকটা পরলে টাইট পোশাক, বাইরের থেকে শরীরের অংশ চেনা যায়, এই পোশাকটা তার জন্য হারাম। 4 নম্বর পোশাক হলো পুরুষ গাঁটের নিচে পোশাক পরবে না, নারী গাঁটের উপর পোশাক পরবে না। পুরুষ গাঁটের পায়ের গাঁটের নিচে লুঙ্গি পাজামা কিংবা প্যান্ট শার্ট প্যান্ট জীবনে ঝুলিয়ে পরবে না, আর নারী কখনো গাঁটের উপর পোশাক পরবে না। 5 নম্বর হলো পুরুষ এবং নারী বিধর্মীদের পোশাক কখনো পরবে না। এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এছাড়া যত ধরনের পোশাক আপনার আছে পরুন, অসুবিধা নাই। আমরা মুসলমানরা দেখবেন বেটা ছেলেদের পোশাক নিয়ে বলি, এই তুই মসজিদে এসেছি পাঞ্জাবি পরিস না রে, এই তোর মাথা টুপি কই? বলি না। একটা মাধ্যমিক পাস ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে মসজিদে এসছে নামাজ পড়তে, বলে 3 মাস ছুটি আছে ইমাম সাহেবের কাছে পড়তে। সালাম ফিরিয়ে পড়া ছিল, যাই তো বাপের নাম কি রে? বলছে আমার বাপের নাম ফখরুদ্দিন, আর তোর নাম জসিমউদ্দিন। ও তুই সেই ফখরের ছেলে, তো তুই নামাজ পড়তে এসছিস, তোর মুখে দাড়ি কই? তোর মুখে দাড়ি কই? মাথায় টুপি কই? তোর পাঞ্জাবি কই? প্যান্ট পরে নামাজ পড়তে এসছিস, গেঞ্জি পরে ছাড়লে এই যে কথাটা বললাম, ও আর মসজিদে আসবে? হ্যাঁ না বলেন? এই আদর্শ আমাদের মধ্যে কেন ভাই? আমাদের মনটা বড় নয় কেন? কত মানুষ মসজিদে আসবে। আল্লাহর নবীর মসজিদে এসে একজন অমুসলিম পেশাব করতে শুরু করেছে, জানেন না? ঘটনা শোনেন নাই? আপনাদের মসজিদ কেউ যদি পেশাব করে মসজিদের গায়ে, কি করবেন বলুন? হ্যাঁ, নিষেধ করবে? যারা রাগী লোক চামড়া ছাড়িয়ে বলে, হারামখোর শয়তান, মসজিদে গায়ে পেশাব করছিস? আপনাদের মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, মদিনার মসজিদে 1 রাকাত নামাজে সেই সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে খেলা ব্যাপার নয়, নবীর মসজিদ। ওই মসজিদে একজন ইহুদি অমুসলিম এসে পেশাব করতে শুরু করেছে। ওমর ফারুক সহ আরো সাহাবারা মারতে গেছে, নবীজি ছেড়ে দিন, ওকে মৃত্যুর মতো শেষ পেশাব করিয়ে দিচ্ছি। নবী বললেন, খবরদার ডিস্টার্ব করো না, পেশাবটা কমপ্লিট হতে দাও। কারণ পেশাব আটকে রাখা, পেশাবে বাধাগ্রস্ত হওয়া কিডনি খারাপের নমুনা। তাহলে কয়েক মুহূর্তের জন্য ধরে নিন, এই যে আমরা 3 জনে কথা বললাম বা বলছি বা বলবো, 3 জনে কয়েক মুহূর্তের জন্য ধরে নেন শিক্ষক। আর আমরা সাধারণ মানুষ হিসাবে, আপনাদের মধ্যে অনেক জ্ঞানী মানুষ আছে, আমি নিশ্চয়ই জ্ঞানী মানুষ আছে, অনেক শিক্ষিত আছে, অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র থাকতে পারে, হাই স্কুলের ছাত্র আছে, অনেক বয়স্ক মানুষ নামাজি পরেশগার আছে, আবার অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে। তো আজকের এই যতক্ষণ আমরা কথা শুনবো, আমরা সকলে হলাম কোরআনের ছাত্র ইনশাল্লাহ। বলেন দেখি, ছাত্রের উদ্দেশ্য কি থাকে? শিক্ষকের কাছ থেকে কিছু শিখবো, কিছু পাবো, কিছু নেব। এখন ছাত্র যদি কোনো বিষয় না বুঝতে পারে, শিক্ষকের উচিত কি বাবা? বুঝিয়ে বলা, দরকার হয় বোর্ডে লিখে দেওয়া, তাই তো নাকি? তো এখানে বোর্ড নাই, অন্তত তোমাকে বুঝিয়ে দেওয়া। যদি কেউ বুঝতে না পারে, ছাত্রের উচিত হচ্ছে শিক্ষকের কাছে ভদ্রতার সঙ্গে জেনে নেওয়া। কথা বুঝতে পেরেছেন? একটা ছোট্ট ঘটনা বলে বক্তব্য শুরু করি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি, যুগের শ্রেষ্ঠ ইমাম, 4টে বড় বড় ইমাম আছে মাসআলার ক্ষেত্রে। আবু হানিফা ইমাম রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মানে মসজিদের ইমাম না,
এনারা হচ্ছেন শরিয়াতের মাসআলার ইমাম, ফিকহির ইমাম। তো এই চারটে ইমামের মধ্যে যিনি বড় ইমাম, যিনি আল্লাহর নবীর সাহাবাকেও দেখেছিলেন, আনাস ইবনে মালিককে, তিনি হলেন আমরা যে ইমামের মানি আবু হানিফা রাহমাতুল্লাহ। তার মানে কি তিনটে ইমাম ভুল? না, চারজনেই সঠিক। যে যেটাকে মানি, যে যেটাকে জোরে বলেন মানি। তো এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একবার তিনি মসজিদে বসে আছেন, সাথী সঙ্গীদের কাছে তিনি দিন ইসলামের কথা বলছেন। খুব ভালো করে কথা শুনবেন। মসজিদে গল্প করার জায়গা না, বসে থাকার জায়গা? ইয়েস। দোয়া, দরুদ, ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াত, কান্নাকাটি। বলুন তো এখন মসজিদগুলিতে হাসি ঠাট্টা হয় না হয় না? এগুলো কিয়ামতের নমুনা। কিয়ামতের পূর্বে মসজিদে প্রকাশ্য হট্টগোল হবে। এখন ঈদের আগে যখন মসজিদে মিটিং ডাকা হয়, যখন জলসার আগে মসজিদে মিটিং ডাকা হয়, কিংবা মসজিদে কোনো বিষয়ে আলোচনা শুরু হয়, একদল লোক মসজিদ কমিটির পক্ষে আর একদল লোক কমিটির, সব জায়গা। আপনাদের এখানে ওরকম ভালো লোক খারাপ লোক নাই, সবাই ভালো আলহামদুলিল্লাহ। আমাদের 24 পরগনার কথা বলছি, তো ভাই আমার বাড়ির পাশেরই 24 পরগনার মানুষ। সব মসজিদে গিয়ে দেখি দল। কি দল? বলছে এরা মসজিদ কমিটির পক্ষে, এরা বিপক্ষে। আবার মসজিদে এখন পার্টি ঢুকে গেছে, কিয়ামতের আলামত। তাহলে আমরা সাধারণ মানুষ কি করব? আমরা কোনো বিষয় জানতে হলে, জিজ্ঞাসা করতে হলে আলেমকে ছাত্রের মতো ভদ্রতার সঙ্গে জিজ্ঞাসা করব, বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআন কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। এটা আল্লাহর কথা, আল্লাহ বলেছে, সেটাই আমি বললাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ফাসআলু আহলাদ যিকর, আল্লাহ বলছে তোমরা সওয়াল করো, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তাদেরকে বারবার জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। আহলাদ যিকর, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে কোরআনের ইলম আছে, যাদের কাছে হাদিসের জ্ঞান আছে, যাদের কাছে ইসলামের জ্ঞান আছে, যাদের কাছে শরিয়াতের জ্ঞান আছে, তাদেরকে জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। আল্লাহ কি বললেন? জিজ্ঞাসা করতে বললেন না? বললেন না? জিজ্ঞাসা করতে বললেন। কোনো বিষয় না জেনে কোনো দিন কথা বলতে নাই। শুনছেন আপনারা? কথা শুনতে পাচ্ছেন? যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে মন্তব্য করা যাবে যাবে যে না, এটা আমি বললে হবে না, আল্লাহ বলতে হবে। আল্লাহ কোথায় আছে? কোরআন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4th পৃষ্ঠা, সূরা বানী ইসরাঈলের একদম মিডল পয়েন্টের নিচে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ধারণা নাই, নলেজ নাই, কোনো কনসেপ্ট নাই, সে বিষয়ে যেন তুমি কোনো মন্তব্য করতে যেও না। ইন্না সামআ, নিশ্চয়ই যেটা তোমরা শুনে থাকো, ওয়াল বাসারা, যেটা তোমরা দেখো, ওয়াল ফুআদা, তোমাদের অন্তঃকরণে মনের মধ্যে যেগুলো আছে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর সামনে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ বলুন। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। ইনশাআল্লাহ আমি বলে দিয়ে যাবো, ইনশাআল্লাহ বলে দিয়ে যাবো। তাহলে আমরা যেটা শুনি, যেটা দেখছি, যেটা ভাবছি, এই সম্পর্কে কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ।
এবার বলুন, আজান যখন মসজিদে হয় শুধু নামাজি লোকগুলো শুনতে পায় না সব লোক শুনতে পায়? সবাই। কি বলছেন? যারা আজান হয়ে গেল বাড়ির কাজকে থামিয়ে দোকানকে কিছুক্ষণের জন্য বন্ধ করে আল্লাহর দিকে মসজিদে চলে আসে, যখন বান্দা বাড়ি থেকে উজুটা করে নেয়, কাপড়টা পরিষ্কার করে পরে নিয়ে আল্লাহর মসজিদের দিকে একটা একটা কদম তুলে তুলে বান্দা যখন চলে আসে, হাজী সাহেব বান্দা যদি যখন হজে যাওয়ার জন্য ইহরাম বেঁধে মদিনার দিকে কাবার দিকে আগিয়ে যায়, হাজী সাহেব বান্দা যেমন ভাবে ইহরাম বেঁধে কাবা শরীফের দিকে আগিয়ে যায়, ঠিক যখন কোনো ব্যক্তি ভালো পোশাক পরে উজুটা করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে আসে, আল্লাহ তাআলা ইহরামকারী ব্যক্তির মতো নামাজি ব্যক্তির আমলনামায় সেই সওয়াব লিখে দেয়। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, একবার 6 মাস পরে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সওয়াব। সাদা কাপড় পরে মসজিদের দিকে আসছি, মাথায় টুপি, মুখে দাড়ি, রাস্তায় কাউকে দেখালে ভাই আসসালামু আলাইকুম চলো মসজিদে যাই, এটা বলতে পারবেন? বলা যাবে না? আসসালামু আলাইকুম ভাই রাস্তায় চল মসজিদে যাই, যাব চল, তেতে লাভ কি আছে আমার? এটা বললে কি 500 টাকা ঢুকবে নাকি অ্যাকাউন্টে, না 1000 টাকা দেবে ভান্ডারের মতো? কি বুঝলেন? লাভ নাই, দুনিয়ায় লাভ নাই। লাভ কোথায়? জোরে বলেন। আখেরাতে। কেন? আপনার কথার দ্বারায়, আপনার আচরণে, আপনার দাওয়াতে, আপনার ভালোবাসায়, আপনার মেহনতে, আপনার পরিশ্রমে একটা মানুষ যদি ভালো পথে ফিরে আসে, এর ওসিলায় আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে। বিনা পুঁজি কারবার, বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা, বলুন সুবহানাল্লাহ। খালি মুখের দ্বারায় বললেন। আর যত নবী এসেছিল প্রত্যেকটা নবীর এই কাজটা ছিল। কোন কাজ? খালি লোককে বলা, শুধু লোককে বলা। তবে বলার কিন্তু ধরন আছে। আচ্ছা এখানে কোনো ছোট ফ্যান ব্যবস্থা করা যাচ্ছে না? আপনাদের সবার ফ্যান আর আমার কিন্তু। আল্লাহু আকবার। দেখুন যদি সম্ভব হয়, তা না হলে 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার তো, কি বুঝলেন? তেমন অসুবিধা নাই, আপনারা শান্তিতে থাকলেই হল, কি বুঝলেন? দেখি তকবীর দিন, নারাই তকবীর। আওয়াজ জোরে হয়েছে, নারাই তকবীর। হুগলির মানুষ ভদ্র, ইমান বেশি, সভ্য বেশি, তো সেই আওয়াজটা একটু হোক দেখি, নারাই তকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলুন আমিন। মানুষকে ডেকে আনার মতো ভালো পথে এর চাইতে দামি কাজ পৃথিবীতে আর একটাও নাই। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পীর সাহেব, তারপরে আলেম ওলামারা, বিশ্বের জমিনে যারা কলেমা প্রচার করছে, কি দরকার মসজিদে ইমাম সাহেব পড়ে থাকা? কি দরকার মাদ্রাসায় আলেম পড়ে থাকা? কি দরকার মুয়াজ্জিন সাহেব লোককে ডাকা? কেন ডাকছে? খারাপ মানুষ বা যারা ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে গাফেল, অমনোযোগী, একজনকে ধরে বেঁধে যদি আনতে পারি আল্লাহর পথে, এর ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? শুনেন নাই? আদম নবীর পরে সবচাইতে যিনি বেঁচে ছিলেন বেশি, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। 8.5 থেকে 900 বছর এইভাবে হাতে ধরে পায়ে ধরে সকালবেলা, দুপুরবেলা, দিনের বেলা, রাত্রেবেলা, জোরে জোরে বাজারে, হাটে ঘাটে, রাস্তাঘাটে মানুষদেরকে ডেকে এনেছে, চলো আল্লাহর পথে। আল্লাহ পাক শোনাচ্ছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালামকে,
তার জাতির কাছে, তার কওমের কাছে পাঠালাম। তিনি গিয়ে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আর আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগি করো না। আমাকে আল্লাহ পাক তোমাদের কাছে সতর্ককারী হিসাবে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূহ নবী 8.5 থেকে 900 বছর এই রকম দিন ইসলাম প্রচার করে মাত্র মানুষ পেয়েছে মাত্র 80টা। কটা শুনছেন আপনারা? সবাই যদি ফ্যান নিয়ে পড়ে থাকেন তো শুনবেন কিভাবে? 8.5 থেকে 900 দূরে 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 দেবেন, উপরে দিলে আর বক্তব্য করা যাবে না, মাইকে সাউন্ড টানবে, যত পারেন দূরে দিয়ে দিন। ওটা উনি ভালো বুঝবো না, কাছে দিয়ে। কি বলছে? 8.5 থেকে 900 বছর নূহ নবী মানুষকে বুঝিয়ে হাতে ধরে পায়ে ধরে মাত্র 80টা ব্যক্তি আল্লাহকে চিনেছে, আর কেউ চেনে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কটা মানুষ? 80টা লোক। 8.5 থেকে 900 বছর লোকের হাতে ধরে পায়ে ধরে বুঝিয়ে সুজিয়ে 80টা। আর আমাদের নবী 23 বছর, কত? 40 বছর বয়সে নবুয়াত পেলেন, আর 63 বছর বয়সে নবী ইন্তেকাল করলেন। এই 23টা বছর নবী বুঝিয়ে সুজিয়ে যেদিন নবী ইন্তেকাল করেন, সেদিন প্রায় সাহাবাদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা ছিল 1 লাখের উপরে। বলুন সুবহানাল্লাহ। আর আজকের পৃথিবীতে এমন কোন দেশ নাই, এমন কোন ভূখণ্ড নাই যেখানে কলেমার আওয়াজ নাই, আজান নাই, মসজিদ নাই। প্রত্যেকটা এলাকায় আল্লাহর নবীর ভক্ত ফলোয়ার সংখ্যা ভরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী তো চলে গেছে, এই নবী চলে যাওয়ার পর বাকি দেশগুলিতে কিভাবে ইসলাম পৌঁছালো ভাই? আল্লাহর নবী কোনোদিনই হুগলিতে এসেছিলেন? আসেনি। নবী কোনোদিন পশ্চিমবাংলায় এসেছিলেন? আসেনি। নবী কোনোদিন দিল্লিতে এসেছিলেন? আসেনি। ভারতে আসেনি, পাকিস্তানে, আফগানিস্তানে আসেনি, বাংলাদেশে আসেনি, শ্রীলঙ্কা আসেনি, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, হল্যান্ড, কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সব দেশের নবী তো জীবনে যাননি। তাহলে সেই দেশের নবীর ভক্ত কিভাবে তৈরি হলো? কি প্রশ্ন আছে না নাই? জানা দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগের বছরে নবী জীবনে একবার হজ করেছিলেন। ওই হজটারও নাম হলো বিদায় হজ। কি হজ? প্রত্যেকটা মানুষের উপরে যদি সম্পদ থাকে, টাকা থাকে, কতটুকু টাকা, মক্কা মদিনাতে যা আসার মতো পয়সা যদি থাকে, সেই ব্যক্তির উপরে জীবনে একবারও হজ করা ফরজ। কবার? একবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় একটা বক্তব্য দিয়ে গেছেন, ও আমার সাহাবারা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইসলামের যে আদব কায়দা নিয়মটা আল্লাহ যেটা বলতে বলেছিল, দিতে বলেছিল, সেটা তোমাদের কাছে আমি কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবারা সবাই এক বাক্যে বললেন, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছিলেন অবশ্যই অবশ্যই আপনি সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তার মানে ইসলাম কমপ্লিট ছিল না কমপ্লিট ছিল না? কমপ্লিট ছিল। নতুন করে ইসলামে কিছু জোড়া যাবে না, আর কিছু কেটে বাদ দেওয়া যাবে না। নবী বললেন, সাহাবারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, নবী আপনি কতটুকু দায়িত্ব পালন করেছিলেন, আর উম্মতকে জিজ্ঞাসা করবে, উম্মত বলো তোমাদের কাছে কোনো নবী এসে সত্য কথাটা বলেছিল কিনা?
নবী সেদিন কি বললেন? ও সাহাবারা, তোমরা সাক্ষী দাও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা। সাহাবারা সেদিন বললেন অবশ্যই অবশ্য পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক শোনাচ্ছে ফালানাস আলাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। যাদের কাছে আমি বার্তাবাহক পাঠিয়েছি, যাদের কাছে নবী এবং রসুল পাঠিয়েছি, তাদেরকে জিজ্ঞাসা করব, হে দেশের মানুষেরা তোমরা বলো যে নবী তোমাদের কাছে বার্তাটা আল্লাহর পক্ষ থেকে সত্য খবরটা পৌঁছে দিয়েছে কিনা। আর নবীকে জিজ্ঞাসা করব, নবী তুমি সত্যটা পৌঁছে দিয়েছো কিনা। সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসা হবে, ইমামকে জিজ্ঞাসা করা হবে, মাওলানা তুমি ইমামতি করতে গিয়ে যতটুকু দায়িত্ব তোমাকে দেয়া হয়েছিল তুমি মহল্লায় দায়িত্বটা পালন করেছো কিনা। আর মুক্তাদিকে জিজ্ঞাসা করা হবে, হে গ্রামবাসী তোমরা বলো ইমাম যে কথাটা বলেছিল সেটা শোনার পরে ইমামের কথায় কতটুকু তোমরা সাড়া দিয়েছিলে, ইমামের ডাকে কতটুকু এসেছিলে বলো। কিয়ামতের দিনে বক্তাকে জিজ্ঞাসা করা হবে, মাওলানা তুমি 2-2.5 ঘন্টা বক্তব্যে কতটুকু কথা মানুষের কাছে বলেছিলে আমার কথাটা। আর শ্রোতাকে জিজ্ঞাসা করা হবে যেটা শুনেছিলে সেটা আমল করেছিলে কিনা। বক্তাকে বলবে আমার কথা তুমি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলে কিনা। আর শ্রোতাকে বলা হবে আলেম যেটা বলেছিল সেটা তুমি আমল করেছিলে কিনা। আপনারা যারা পড়াশোনা করেছেন, পরীক্ষায় যখন প্রশ্ন আসে, প্রশ্নটা সিলেবাসের মধ্য থেকে আসে না সিলেবাসের বাইরে থেকে? বাবা, সিলেবাসের ভিতর থেকে। পরীক্ষায় গিয়ে দেখছে এমন একটা কোশ্চেন করেছে সেটা সিলেবাসে নাই। ছাত্ররা কি বলবে? স্যার যেটা পড়ালেন সেটা তো সিলেবাসে নাই, আপনি কি প্রশ্ন করছেন? বলার অধিকার ছাত্রদের আছে না নাই? ছাত্রদের এটা বলার অধিকার আছে না নাই? আছে। তোমার আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন নবী যেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করবো, নবী তুমি মানুষের কাছে সত্য বলেছিলে। ইমামকে জিজ্ঞাসা করবো, ইমাম সাহেব তুমি ইমামতি করতে এসে কোরআন হাদিসের কথাটা মানুষের কাছে বলেছিলে। বক্তাকে জিজ্ঞাসা করবো, বক্তা সত্য কোরআন হাদিসের কথাটা তুমি মানুষের কাছে বলেছিলে। আর শ্রোতাকে কি জিজ্ঞাসা করা হবে? কি ইমাম যেটা পৌঁছেছিল, বক্তা যেটা বলেছিল সেটা তোমরা শুনে আমল করেছি কিনা। তাহলে দুজনের প্রশ্ন হবে, আমি একা ধরা পড়বো, আপনারাও ধরা পড়বেন, আর আপনাদের জিজ্ঞাসাবাদ করা হবে, আমারও জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য যতটুকু আমরা শুনবো জানবো ততটুকুর উপর আমল করব, বলুন ইনশাআল্লাহ। আলেম কাকে বলা হয় ভাই? আমরা মনে করি ফুরফুরা শরীফ থেকে পড়ে আসলে, দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসলে, সৌদি আরব থেকে পড়ে আসলে, মিশর থেকে পড়ে আসলে, ইউপি থেকে পড়ে আসলে, সাহারানপুর থেকে পড়ে আসলে নামের শেষে মাজাহিরি, নামের শেষে কাশেমি, নামের শেষে কি বুঝলেন রাহেমি, নামের শেষে ফাতেহি, নামের শেষে বিভিন্ন রকম দিলে সে মাওলানা। হ্যাঁ অবশ্যই আলেম, কিন্তু প্রকৃত আলেমকে ইলিম অনুযায়ী আমল করে যে, শুনতে পেলেন আপনারা? ইলিম অনুযায়ী আমল করে যে প্রকৃত আলেম হলো সে। যতটুকু আমরা জলসায় শুনি আমরা যদি আমল করতাম, বিশ্বাস করুন আমাদের মুসলমানদের মধ্যে পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়ে যেত। আমরা শুনতে পছন্দ করি কিন্তু সেটা বাস্তব জীবনে আমল করতে পছন্দ না। আমরা প্রত্যেকে আমল করবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ কি কথা শোনাচ্ছিলাম? যে আল্লাহ পাক বান্দাকে দায়িত্ব দিয়েছে মানুষকে ডেকে আনো। মানুষ ভুলবে, মানুষ খারাপ পথে থাকবে, ডেকে ডেকে আনো। এখন ডাকার কোয়ালিটিটা কেমন হবে? রাস্তায় 4টে ছেলে দাঁড়িয়ে তাস খেলছে, রাস্তায় 2জন বসে কানে হেডফোন দিয়ে হিন্দি গান শুনছে। আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, যাওয়ার সময় দেখা হলো, বললাম এই মুসলমান বেটা শয়তান রাস্তায় বসে তাস খেলছিস,
মসজিদে আজান হচ্ছে, চল মসজিদে চল, বাঁদর কোথাকার। এটা কি বলার মানে নিয়ম? এরকম বললে মসজিদে নামাজি বাড়বে? যে নামাজিগুলো ছিল সে তারা আসবে। বলার পদ্ধতিটা কিরকম? কোরআন কি নাই কোরআনে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত সূরা নাহাল। মদখোরকে মদের রাস্তা থেকে, সুদখোরকে সুদের পথ থেকে, জেনাখোর, তাড়িখোর, গাঁজাখোর, লটারির টিকিট বিক্রি করা ওলা ব্যক্তিদেরকে কিভাবে আপনি ভালো পথে আনবেন? কোরআন শোনাচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, তুমি মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ রাস্তায় জুড়ে দাও, কোরআনের দিকে ডেকে আনো, মসজিদের দিকে ডেকে আনো। ডাকার তরিকাটা, পদ্ধতিটা কেমন হবে? বিল হিকমাতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের কথা বলে, ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত ব্যবহার করো, তাদেরকে সুন্দর সুন্দর বক্তব্য শোনাও, বুদ্ধি খাটিয়ে, বিবেক খাটিয়ে, সুন্দর সুন্দর যুক্তি পেশ করে তুমি ভালোবেসে মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে আল্লাহর পথে ডেকে আনো। এরপরে কে হেদায়েত হবে আর না হবে সেটা আমি আল্লাহ জানি। তাহলে আমাদের বলার তরিকাটা হবে মিষ্টি সুরে। কি বুঝলেন? মানুষকে যখন ডাকবো, মানুষকে যখন উপদেশ দেব, ভালো কথা বলো। আসসালামু আলাইকুম ভাই, মুসলমানের ছেলে নামাজ পড়ো, মুসলমানের ছেলে সত্য কথা বলো, মুসলমানের ছেলে তুমি পাক পবিত্র অবস্থায় থাকো, তুমি মুসলমানের মেয়ে, তুমি যে পোশাকটা পরে রাস্তায় বার হয়েছো এই পোশাকটা মুসলমানের পোশাক না। আচ্ছা, ডাক্তারদের একটা পোশাক আছে, জানেন? জানেন না? আচ্ছা, পুলিশ যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে ওদের একটা পোশাক আছে না নাই? আর মুসলমানদের কোন পোশাক বাবা জানা আছে? টুপি, দাড়ি, পাঞ্জাবি, বোরকা, তাই তো নাকি? এটা আমরা যে বললাম, আমরা শুনে শুনে বা আমরা শিখেছি টুপি, দাড়ি, পাঞ্জাবি মানে মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, দেখেছেন? দেখেন নাই? এই বাবুর চাইতে বড়, হাফেজ সাহেব আর আমার চাইতে 3 জনের দাড়ি জুড়লে তাও রবীন্দ্রনাথের সঙ্গে মিলবে? কথা বলেন। ছিল না? ছিল না? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তারও দাড়ি ছিল। মাইকেল মধুসূদন দত্ত দাড়ি ছিল। আমাদের নরেন্দ্র মোদী সাহেব দাড়ি আছে না নাই? আছে। আর টুপি যেটা বলছি, এ টুপিটা নেহরুও পরতো, স্বামী বিবেকানন্দ পাকড়িও পরতো, আর রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি আমাদের কাবা শরীফের ইমামের চাইতে বড় ছিল। কি করে হলো টুপি, দাড়ি, পাঞ্জাবি মুসলমানদের পোশাক?